ও দুনিয়ার মা, ও শ্যামলীর মা, ও যুবক ভাইয়েরা আমার, একটাবার চিন্তা করে দেখুন যে আল্লাহ আমাকে এত সুন্দর 3.5 হাত একটা বডি দিল, না চাইতে আমার শরীরের প্রত্যেকটা অংশকে পূর্ণাঙ্গ বানাইল। দুনিয়ার মুসলমান একটু ভাবিয়া দেখো, তোমার মতো কত মুসলমান, কত মানুষ আছে, একটা চোখ নাই আছে না নাই? বাবারে চিন্তা করে দেখো, একটা হাত নাই আছে না নাই? একটা পা নাই আছে না নাই? এই পা নিয়ে বেচারা নামাজ পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুস্থ বানাইছেন একমাত্র আল্লাহ বান্দারে দুনিয়ার জমিনে পাঠায়া। আল্লাহ এটাই পরীক্ষা নিতে চায়, আমার বান্দা আমি যে কাজগুলা দিয়েছি, আমি যে আদেশগুলা দিয়েছি, আমার বান্দা এই আদেশগুলা পালন করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন আল্লাহর হুকুম পালন করে, আমার আল্লাহ খুশিতে ভরপুর হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বাসিতা অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান প্রতিপালকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার সমস্ত কামকাজ থেকে মুক্ত করে দুনিয়ার সর্বোচ্চ জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় জান্নাতের বাগানে এসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হয় রমজান মাস চলে আসে। জবান দিছে কে? একটু আওয়াজ করে বলুন, আরো জোরে। তাহলে আল্লাহ তাআলা জবান দিয়েছেন কি করার জন্য? গান গাওয়ার জন্য, নেতার স্লোগান দেওয়ার জন্য। কারণ নেতারে সারা বছরে পাওয়া যায় না, নির্বাচন আসলে পাওয়া যায়। নেতার মিছিলের কারণে নামাজও পড়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যে নেতার মিছিলের কারণে, ভোট চাওয়ার কারণে নামাজ পড়া যায় না, এমন নেতা সমাজের কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দেওয়া জবানে প্রশংসা হবে কার? আওয়াজ করে বলতে হবে, প্রশংসা হবে কার? তাহলে আল্লাহর দেওয়া জবানে আবারও সেই প্রতিপালকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই দুর্যোগপূর্ণ সময়ে সমস্ত গান বাজনা, নাচ গান, আওয়াজি বাম্পার বাদ দিয়ে, ভণ্ডপীরদের মজমা বাদ দিয়ে, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে এসে সময় মতো সমবেত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রতিপালকের দরবারে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আবারও জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সর্বপ্রথমে আমার সাথে আলোচনা শুনতে হলে কিছু আওয়াজ করতে হবে। রাজি আছেন আপনারা? বলেন তো, আপনাদের এলাকায় প্রবাসী ভাইরা আছে না? প্রবাসী মানে যারা দেশ থেকে বিদেশ গেছে। কোথায় গেছে? এরার মনে মনে কি চিন্তা করে? প্রবাসীরা মনে মনে চিন্তা করে, আমরা প্রবাসে আছি, কিছুদিন পরে আমার ডিউটি শেষ হলে আমি দেশে আসব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সকল যেইভাবে প্রবাসীরা মনে করে যে আমরা আজকে প্রবাসে আছি, দুনিয়ার সমস্ত মানুষ তোমরা মনে করো না দুনিয়ার ঘর তোমার ঘর, তোমরা মনে করো না দুনিয়ার বাড়ি তোমার বাড়ি, তোমরা মনে করো না দুনিয়ার অফিস তোমার অফিস, তুমি মনে করো না দুনিয়ার মসজিদ তোমার মসজিদ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সবাইকে আল্লাহ প্রবাসে পাঠাইছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়াতে আইসা, আমি ভূমিকা স্বরূপ কথাগুলো বলতেছি, দুনিয়াতে আইসা আমরা মনে করতেছি আল্লাহ আমারে যে সুন্দর বিল্ডিং দিছে, আমি মনে হয় এটা থেকে আর বাইরে হতাম না, কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? সমাজে এমন মানুষ আছে না নাই? যদি সে চিন্তা করত যে আমি প্রবাসে আছি, আর প্রবাসে আইছি কি করার জন্য? আওয়াজ করে বলুন, প্রবাসে কেন যায়? রুজি করার জন্য। কেন যায়? রুজি করার জন্য। এখন কেউ যদি প্রবাসে গিয়ে রুজি না করে, বলেন তো, হে যে বাড়ি বেচে গেছিল, বা যে টেকা ধার নিয়ে গেছিল, অথবা যে জায়গা বিক্রি করে গেছিল, প্রবাসে গিয়ে যদি কাজ না করে এই জায়গা কিনতে পারবো? যে জমি বন্ধক দিছে এই বন্ধক ছুটাইতে পারবো? আগেই তো কইছে আওয়াজ দিতে হবে। ছুটাইতে পারবে?
তাহলে প্রবাসে গিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? যেই রকম প্রবাসে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সে নিয়ত করে গিয়েছে, আমি যে টাকা দিয়ে খরচ করে গেছি, যদি প্রবাসে আমি 5 বছর থাকি, 5 বছর প্রবাসের ইনকাম দিয়ে যে জমিনটা বন্ধক দিলাম, ওই জমিনের বন্ধক ছুটানোর পর এর চেয়েও বড় জমিনের চেয়েও বেশি জমি কিনতে পারবো। যেইভাবে কাজ করার জন্য গেল, কিন্তু প্রবাসে সুন্দর রাষ্ট্রে ওই জায়গার সৌন্দর্যে মত্ত হয়ে কাজ করলো না, শুধু গুলল, পার্কে গেল। আপনারা বলেন তো ওই লোকটা কি জমি কিনতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ও পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু একটা সময়ের জন্য, নির্ধারিত একটা সময়ের জন্য পাঠাইছে, যে বান্দা তুমি যাও, ওইখানে গিয়া তোমার পরকালের জীবনের জন্য কিছু কামাই করে আসো। আর যদি কামাই করে আসতে পারো, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে ধরছে, দুনিয়াতে আল্লাহ যত মানুষ পাঠাইছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা বাড়ি বরাদ্দ করছে। কোথায় বলেন? আওয়াজ করে, জান্নাতে। কোথায়? মুফাসসিরিন কেরাম বলে দিয়েছেন, কেউ যদি দুনিয়াতে গিয়ে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব মুআফিক আল্লাহর হুকুম এবং আল্লাহর নবীর তরিকা মাইনা কাজ করে আসতে পারে, তাহলে সে ওই বাড়ির মালিক হবে। আর যদি সে কাজ না করে, তাহলে কোনোদিনও ওই বাড়ির মালিক হতে পারবে। দুনিয়ার নিয়মে যে প্রবাসী প্রবাস গেল, সে যদি প্রবাসে গিয়ে কাজ করে, যে বাড়ি বন্ধক দিছিল এটা কি করতে পারবো? ছুটাইতে পারবো। এবং তার যে বছর ডিউটি থাকে, ওই বছর ডিউটি কইরা আরো বাড়ি কিনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন, হুজুর আল্লাহর ইবাদত কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি কোনো বাবার ইবাদত করতে বলছে? কথা বলেন। কোন দরবারের ইবাদত, কোন মানুষের ইবাদত, কোন ব্যক্তির ইবাদত, কোন সরকারের ইবাদত, কোন নেতার ইবাদত? আল্লাহ বললেন কার ইবাদত? আল্লাহ বলেন, যিনি সকালকে দিনকে রাত বানায় আর রাতকে দিন বানায়, যিনি পূর্ব দিকে সূর্য ওঠায় এবং পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য অস্ত নেয়, ওই রবের ইবাদত করো। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, দুনিয়ার কোনো কিছুই আমার না, সব কিছু কার। আর আমি যদি আমার মালিকের বলতে চাই, তাহলে মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? এ দুনিয়ার মানুষ সকল যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকা মানবে, তারাই আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে। এই যে আগে বলছিলাম, মুফাসসিরিন কেরাম বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা হয়েছে। সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকা মাইনা চলতে পারে, তাহলে তার যখন মরণের সময় আসবে, ফেরেশতারা তাকে বলবে, ও আল্লাহর বান্দা, দেখো তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে বরাদ্দকৃত বাড়িটা ছিল, তুমি মরার পরে আল্লাহ তোমারে ওই বাড়ির মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বললেন? তুমি যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলো। এখন যদি দুনিয়ার কেউ আল্লাহর হুকুম না মানে বাড়ি পাইব? মুফাসসিরিন কেরাম বলতেছেন যে একটা মানুষ যখন মারা যায়, কিন্তু সে আল্লাহর হুকুম মানলো না, ঠিক মতো নামাজ পড়লো না, নবীর তরিকায় চললো না, ফেরেশতা তারে ওই বাড়িটা দেখাবে, দেখো ওই বাড়িটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে রিজার্ভ করে রেখেছিল, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম না মানার কারণে, নবীর তরিকা না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা থেকে ওই যে বাড়িটা তোমার জন্য বরাদ্দ ছিল, ওই বাড়ি থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা কি চান আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান? আওয়াজ করে বলুন, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্ব মানার দরকার আছে না নাই? কারা কারা মানতে রাজি আছেন? আমি কি বুঝে নিব যারা উইটা চলে গেছে তারা মানতে রাজি নাই?
আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? আমাদের হবিগঞ্জের গর্ব আল্লামা তাফাজ্জুল হক সাহেবের সাহাবজাদা তাফিমুল হক সাহেব আসতেছেন ইনশাআল্লাহ। হুজুরের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। এর মধ্যে আমি কিছু আলোচনা করি, ছোট মানুষ। তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই, তাহলে জান্নাতে যাইতে হলে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে বান্দাদেরকে পাঠাইছেন, এর মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কি আনা? যে আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা বিশ্বাস করা, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার উপর বান্দাদের উপর যে দায়িত্ব দিয়েছেন, যে কাজ দিয়েছেন, ওই কাজগুলোর মধ্যে সর্বপ্রথম কাজটার নাম কি বলেন? ঈমান। কি? একটু আওয়াজ করে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এর মধ্যে প্রথম কাজটার নাম কি? আওয়াজ করে বলুন, প্রথম কাজের নাম কি? ঈমান। আজকে মুসলমান ঈমান ভুলে গিয়েছে, আর ঈমান ভুলে যাওয়ার কারণে আজকে চতুর্দিক থেকে বেঈমানরা মুসলমানদেরকে মারতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা ঈমান জানতো, তাহলে কোরআনের মাহফিল রেখে ঘরে বসে থাকতো। আওয়াজ করে বলুন, ঘরে বসে থাকতো। এই জন্য ঈমানের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়াতে যতদিন ঈমান থাকবে ততদিন দুনিয়া থাকবে। কি থাকবে? আর ঈমান নাই, দুনিয়া নাই। অতএব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদিদের ব্যাখ্যা করেছেন, দুনিয়ার জান হলো, দুনিয়ার জান হলো ঈমান, দুনিয়ার রূহ হলো ঈমান। আওয়াজ করে বলুন, দুনিয়ার রূহ কি? ঈমান। যেই রূপ একটা মানুষের ভিতরে জান থাকলে আমরা তারে মানুষ বলি, আর তার ভিতর থেকে জান চলে গেলে আমরা তারে লাশ বলি। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ যতদিন পর্যন্ত ঈমান থাকবে ততদিন দুনিয়া থাকবে। ঈমান নাই, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবে। এর মানে হলো একটা মানুষ যখন মারা যায়, আমরা তারে দুনিয়ার উপরে রাখি না, জমিনের নিচে দাফন করি। কথা বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলুন, মানুষ যখন মারা যায় হেরে কি আমরা জমিনের উপরে রাখি না, নিচে রাখি? অর্থাৎ তার দাফন কাফন সম্পন্ন করে আমরা তারে কবরস্থ করি। অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চান, যতদিন দুনিয়াতে ঈমান থাকবে, আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, ততদিন দুনিয়া থাকবে। আর যখন আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে কিয়ামত করে দিবেন। কি করে দিবেন? আজকে যে মাহফিল হইলো, এখানে কি আল্লাহর নাম হইতেছে না বাবার নাম হইতেছে? আওয়াজ করে বলুন, আল্লাহর নাম না বাবার নাম? আল্লাহর নাম না সরকারের নাম? এখানে কি কোনো সরকারের পক্ষে ভোট চাওয়া হবে? এখানে শুধু একমাত্র এক আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া হবে। আজকে যেই জায়গায় ঈমানের শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় আল্লাহর রাসূলের হাদিসের কথা বলা হয়, যেই জায়গায় মানুষের ঈমান আমলকে, মানুষের আত্মশুদ্ধির কথা বলা হয়, আজকে এই জায়গাগুলিকে বন্ধ করার জন্য একদল শয়তান লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের হবিগঞ্জের প্রিয় মুখ জনাব শামসুল হুদা ভাই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতে বরকত দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই জন্য এই কথাটা বুঝতে হবে যে যতদিন দুনিয়াতে ঈমান থাকবে ততদিন আল্লাহ দুনিয়া রাখবে, আর ঈমান থাকবে না, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা কি ঈমানওয়ালা জলসাগুলো রাখবো না বন্ধ করে দিব? যদি দেশের কোনো নেতা বলে তাহলে আমরা ওই নেতাকে মানি না। যদি দেশের কোনো এর চেয়ে বড় নেতা বলে ওই নেতাকে মানি না। যদি দেশের প্রেসিডেন্ট আল্লাহর কোরআনের, আমরা ওই ধরনের প্রেসিডেন্টকে মানি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এর মধ্যে প্রথম দায়িত্বের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন, ঈমান। দ্বিতীয় নম্বর দায়িত্বের নাম কি বলেন? নামাজ। কি ভাই? নামাজ। একটা আওয়াজ দিয়ে বলুন, কি? নামাজ। আল্লাহ বান্দাদেরকে যত দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এর মধ্যে এক নম্বর দায়িত্ব হলো ঈমান, আর দুই নম্বরটা হলো নামাজ। বলা হয়েছে একজন মানুষ যখন ঈমান আনে এক আল্লাহর উপরে, তার উপরে সর্বপ্রথমে যে কাজটা করা ফরজ হয় এটা হলো নামাজ। কি ভাই? নামাজ। আমরা যারা মুসলমান নামাজ পড়ি কি পড়ি না? পড়ি।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ তাদেরকে সমস্ত অপকর্ম থেকে, সমস্ত ফাহেসা কাজ থেকে, সমস্ত অবৈধ কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ ফিরায়। কি করে? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, নিশ্চয়ই নামাজ সমস্ত অবৈধ কাজ থেকে, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে তোমাদেরকে বিরত রাখে, তোমাদেরকে ফিরায়, তোমাদেরকে বারণ করে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এর সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, তোমাদের নামাজিকে সমস্ত পাপ থেকে ফিরায়। বুঝে থাকলে বলুন, নামাজিকে কি থেকে ফিরায়? আওয়াজ করে বলতে হবে, কি থেকে? পাপ থেকে। এই সরল এবং সহজ সারমর্মটা বুঝলে একটা প্রশ্ন জাগে, ওই ধরনের নামাজিদের ক্ষেত্রে যারা নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? আওয়াজ করে বলুন। দেখবেন নামাজে একবারে ইমাম সাহেবের পিছনে, কিন্তু নামাজ থেকে বাইর হয়ে গিয়ে ওজনে কম দেয়, আছে না নাই? আছে না? এমন ব্যবসায়ী আছে না? নামাজ পড়ে অফিসে গিয়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে টেলিভিশন কুর, আছে না নাই? নামাজে যাওয়ার আগেও টেলিভিশন দেখে, নামাজ থেকে বাইর হওয়ার পরেও টেলিভিশন দেখে, আছে না নাই? নামাজ পড়ে এমন বেশ্যাকুর যে বেশ্যাখানা যায়, আছে না নাই? তাহলে এদের ব্যাপারে প্রশ্ন, আল্লাহ যে বলল যে নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে, নামাজ সমস্ত অবৈধ কাজ থেকে নামাজিকে বিরত রাখে, তাহলে এরা আবার কোন ধরনের নামাজি? যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষের ব্যবসা করে, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে অন্যরে গালি দেয়, নামাজ পড়ে তার বউরে বেপরদা রাখে, নামাজ পড়ে সিনেমা দেখে, নামাজ পড়ে বেশ্যাখানায় যায়। বোঝার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে। আমাদের সমাজে এমন মুসলমান আছে না যারা নামাজও পড়ে ঘুষ খায়? আপনারা কি ভয় পাইতেছেন? আমি তো কোরআন হাদিস থেকে বলতেছি, বাহিরে বললে আপনারা একটা কোয়েন। তাহলে বুঝার দরকার আছে না নাই? তাহলে এরা কেমন নামাজি যে নামাজও পড়ে আবার সুদও খায়? আরো কিছু সমাজের মধ্যে আজকে জবাবটাই দিব। সমাজের মাঝে এমনও কিছু মুসলমান আছে যারা নামাজই পড়ে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সমাজে বুক ফেলায় আমি হাজি সাহেব, অথচ হজ করে আইছে, নামাজ পড়ে না, আছে না নাই? এই জন্য এই দুই ধরনের মুসলমানদেরকে বুঝতে হবে। আমরা অনেক আলোচনা শুনেছি নামাজের গুরুত্ব, অনেক আলোচনা শুনেছি নামাজ পড়লে কেমন ক্ষতি হয়, কিন্তু আজকে বুঝতে হবে এরা কেমন নামাজি। যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে টেলিভিশন দেখে, নামাজ পড়ে বেশ্যাখানায় যায়, নামাজ পড়ে সুদের ঘুষের কারবার করে, নামাজ পড়ে অন্যের জমি দখল করে, নামাজ পড়ে অন্যের উপর জুলুম করে, নামাজ পড়ে দেশের সম্পদ মেরে খায়, নামাজ পড়ে গরিবের সম্পদ মেরে খায়, নামাজ পড়ে দেশ রাস্তার কাজ করব এখানে রডের জায়গায় বাস ঢুকায় দেয়, আছে না নাই? তাহলে সর্বপ্রথমে আমরা বুঝি যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এরা কেমন মুসলমান, বোঝার দরকার আছে না নাই? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, অর্থাৎ খুঁটি, পালা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা নামাজ পড়ে তারা যেন তার দ্বীনকে মজবুত করলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি করলো? যারা নামাজ পড়ে সে যেন তার দ্বীনকে মজবুত করলো, আর যে নামাজ ছাড়লো সে যেন তার দ্বীনকে ধ্বংস করলো। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, যারা নামাজ পড়ে না এরা এই হাদিস দ্বারা কোন ধরনের মুসলমান? তাদের দ্বীনকে ধ্বংস করনেওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমাদের সামনে কেউ দাঁড়ায় বলে আমি দ্বীনকে ধ্বংস করলাম, তাহলে আপনি কি তারে খুব আদর করবেন? আওয়াজ দিয়ে বলুন, আদর করবেন না জারু পিটা করবেন? যে বেঈমান, তুমি দ্বীনকে ধ্বংস করছো, আবার আমার সামনে আওয়াজ দিয়ে বলতেছ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় যারা নামাজি পড়ে না কেমন মুসলমান? অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান তারাকাস সালাহ আমিদান
আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ কি হলো? যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সমাজে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দোকানের কাস্টমারের ঝামেলায় যদি নামাজটা দেরি হয়ে যায়, এরপরে দেখবেন দোকান বন্ধ করে হইলে না হয়তো অন্য আরেকজনকে বসাইয়া দিয়ে দৌড়ে গিয়ে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আছে না? না এমন মুসল্লি আছে না? কিন্তু আমাদের সমাজে যারা শুক্রবারে নামাজি, এক সপ্তাহের কোনো খবর নাই, শুক্রবারে নামাজে যায়, আছে না নাই? আছে না এমন মুসল্লি? হের কয়দিন গেল এমনও হিসাব থাকে না। এখন আমরা দৌড়ে নিব সে আসলে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হাদিসের ভাষায় যারা নামাজ ছাড়ে তারা কি ভাই? জাহান্নামী। দেখেন অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমাকে যদি শামসুল হুদা ভাই বলে, ভাই আমার দোকানে যাও, কিন্তু চাবি দিল না, দোকানটা তালা মারা, এবার আপনি বলেন তো আমি কি উনার দোকানে ঢুকতে পারবো? আওয়াজ করে বলুন। প্যারে হাজিরিন, আল্লাহ নবী বলতেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, ও দুনিয়ার মানুষ সকল, নামাজ হলো বেহেশতের চাবি। প্যারে হাজিরিন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে নামাজ পড়লো না সে যদি দাবি করে, কেউ যদি তারে প্রশ্ন করে, ভাই নামাজ পড়ো না কেন? কয় ভাই নামাজ পড়ি না, এরপর আমার ঈমান অনেক মজবুত। নাউযুবিল্লাহ কোন। আপনাদের কাছে আমি হাদিসের ভাষায় প্রশ্নটা জানতে চাই, যে নামাজ পড়লো না সে কি জান্নাতে ঢুকতে পারবে? কারণ তার হাতে তো চাবি নাই। আওয়াজ দিয়ে বলুন কি নাই? প্যারে হাজিরিন, আল্লাহর নবী যখন হাদিস বয়ান করলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে বললেন নামাজ বেহেশতের চাবি, আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হলো 5টি, এর মধ্যে প্রথমটি হলো কালিমা। আওয়াজ দিয়ে বলুন কি? দ্বিতীয়টি হলো নামাজ। তাহলে কালিমা বেহেশতের চাবি হলো না, নামাজ কেন বেহেশতের চাবি হলো? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনিয়া রাখো, ওই জান্নাতের চাবি হলো কালেমা, কথা সত্য, কিন্তু ওই চাবির দাঁত হলো নামাজ। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, কেউ যদি তালা খুলতে চায় কিন্তু চাবির দাঁত নাই, আওয়াজ দিয়ে বলুন তো তালা খুলবে না বেচারা গুতাইতে গুতাইতে গাম বাড়ি করবে? কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, অতএব বুঝা গেল যারা ঈমান আনার পর নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে, এ হলো সমাজের বোকা। কারণ এটা দাঁত ছাড়া চাবি নিয়ে তালা খুলতে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্যারে হাজিরিন, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ না পড়লে জান্নাতে যাওয়া সম্ভব? অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান তারাকাস সালাহ আমিদান আও ক্বালা মুতাআম্মিদান লাকাদ কাফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে মুসলমান এবং বেদিনের মধ্যে সর্বপ্রথম যে বস্তুটা পার্থক্যকারী এটা হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। অতএব হাদিসটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমরা বুঝবো কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুসলমানের আমলে কি আছে? নামাজ আছে, আর বেঈমানের আমলে নামাজ নাই। ওই জন্য যে নামাজ পড়বো তারে তোমরা মুমিন বলো, আর যে নামাজ পড়ে না সে তার দিনকে ধ্বংস করলো। কথা বলেন ঠিক কিনা? অতএব আজকে যাদের আমলে আমরা নামাজ দেখব, সে তার মধ্যে মুসলমানের আমল পাওয়া গেল, আর যার মধ্যে নামাজ নাই তার মধ্যে মুসলমানের আমল নাই। আর যার মধ্যে মুসলমানের আমল নাই সে যদি মুসলমান দাবি করে, বিষয়টা হাস্যকর। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নাম খালি নাম ধরার নাম কি মুসলমান? বেশ ধরার নাম মুসলমান? একটু আওয়াজ দিয়ে বলুন না। কাম করার নাম মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়ে দিয়েছেন, এই দায়িত্বগুলো আদায় করার নাম, আল্লাহ যে বলেছেন বান্দা তুমি আমার উপর ঈমান আনো, আমাকে আমার সাথে অন্য কাউকে অংশীদার করো না, এই কথা বিশ্বাস করা,
পুঙ্খানুপুঙ্খানুভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মাইনে চলা, এটার নাম হলো মুসলমানি। আর যারা দুনিয়াতে মুসলমান দাবি করে অথচ নামাজই পড়ে না, এরা আবার কোন ধরনের মুসলমান? দেখেন হাদিসের মধ্যে আসছে, বিভিন্ন হাদিস দ্বারা স্পষ্ট, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবেন এর নাম হলো নামাজ। একটু আওয়াজ দিয়ে বলুন, কি এর নাম? যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে বিষয়ে বান্দাকে প্রশ্ন করবে এর নাম কি? আল্লাহ রাসূল বলেন ইউহাসাবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। প্যারে হাজিরিন, এই হাদিস দ্বারা প্রমাণ হয়, মুফাসসিরিনে কেরাম যারা হাদিস বিশারদ তারা ব্যাখ্যা করেছেন, যার আমলের মধ্যে নামাজ পাওয়া যাবে তার আমল ভালো। আওয়াজ দিয়ে বলুন, কি ভালো? যার আমলের মধ্যে নামাজ পাওয়া যাবে তার আমল ভালো হবে, আর যার আমল ভালো তার মরণ ভালো, আর যার মরণ ভালো তার হাসর ভালো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি বলা হলো? যে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যে বিষয়টার হিসাব নেবেন এর নাম কি? নামাজ। আর হাদিস বিশারদগণ ব্যাখ্যা করেছেন, যার নামাজ ভালো তার সম্পূর্ণ আমল ভালো, আর যার আমল ভালো তার মউত ভালো, আর যার মউত ভালো তার হাসর ভালো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে অতএব এখন যারা নামাজ পড়ে না, তাহলে হাসরের দিন তার নামাজে তার আমলে যেহেতু নামাজ পাওয়া যাবে না, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তার আমল ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যার নামাজ নাই আমলে তার আমল খারাপ, আর যার আমল খারাপ তার মরণ খারাপ, আর যার মউত খারাপ তার হাসর খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এই জন্য পিয়ারে হাজরিন, আপনাদের সবার কাছে এবং পর্দালালের মা বোনদের কাছে আমার একটা করজোড়ে আরজ থাকবো, ও দুনিয়ার মা, ও শ্যামলীর মা, ও যুবক ভাইয়েরা আমার, একটাবার চিন্তা করে দেখুন, যে আল্লাহ আমাকে এত সুন্দর 3.5 হাত একটা বডি দিল, না চাইতে আমার শরীরের প্রত্যেকটা অংশকে পূর্ণাঙ্গ বানাইল। দুনিয়ার মুসলমান একটু ভাবিয়া দেখো, তোমার মতো কত মুসলমান, কত মানুষ আছে, একটা চোখ নাই আছে না নাই? বাবারে চিন্তা করে দেখো, একটা হাত নাই আছে না নাই? একটা পা নাই আছে না নাই? এই পা নিয়ে বেচারা নামাজ পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুস্থ বানাইছেন একমাত্র আল্লাহ বান্দারে দুনিয়ার জমিনে পাঠায়া। আল্লাহ এটাই পরীক্ষা নিতে চায়, আমার বান্দা আমি যে কাজগুলা দিয়েছি, আমি যে আদেশগুলা দিয়েছি, আমার বান্দা এই আদেশগুলা পালন করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন আল্লাহর হুকুম পালন করে, আমার আল্লাহ খুশিতে ভরপুর হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পিয়ারে হাজরিন, আমরা যারা নামাজ এতদিন ছাড়ছি, নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে আজকে থেকে তওবা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনি একটু চক্ষু মুঞ্জে দেখেন তো, যারা মুরব্বী বাবা আছেন, আপনার বয়সের অনেক ভাই আপনার সাথে কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে একজন মানুষ যদি চিন্তা করে, আপনিও নামাজ পড়েন অথচ আপনার ছেলে নামাজ পড়ে না, 10:17 বাজে না? যাই হোক, হুজুরও চলে আসছেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আমার আলোচনা ছিল এরা আবার কোন ধরনের মুসলমান। আল্লাহ বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ সমস্ত অপকর্ম থেকে ফিরায়। তাহলে এরা আবার কোন নামাজি? যারা নামাজ পড়ার পরে সিনেমা যায়, নামাজের আগেও সিনেমা দেখে, নামাজ পড়ে গিয়ে সুদ খায়, নামাজের পরে অফিসে গিয়ে ঘুষ খায়। আছে না নাই? তাহলে এদের নামাজ এদেরকে নামাজ থেকে ফিরায় না কেন? এই কথাটার উত্তর দিয়ে আমি শেষ করে দিব। পিয়ারে হাজরিন, যদি এই কথা বুঝতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতটাকে কোন প্রেক্ষিতে নাজিল করেছেন আমাদেরকে এটাকে বুঝতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াতগুলি যে কারণে নাজিল করেছেন, এই কোরআন হাদিসের ভাষায় এই আয়াতের শানে নজুল বলা হয়। আমরা যদি শানে নজুল, এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানি, তাহলেই আমাদের সহজে বুঝে আসবে যে এরা আবার কোন নামাজি, যারা নামাজ পড়ার পরেও সুদ খায়। বোঝার দরকার আছে না নাই? আপনারা কি গুসা করতেছেন? যাই হোক, প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন নো মুসলিম
অর্থাৎ নতুন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, বেচারা এই কথা জানছে যে ঈমান আনার পর সর্বপ্রথম মুসলমানের উপর দায়িত্ব হলো নামাজ পড়া। কি পড়া? সে ইসলামের পরিপূর্ণ বিষয়গুলা সবগুলা বিষয় জানে না, না জানার কারণে এই কথা মাইনা সে শুধু নামাজ পড়ে, অথচ নামাজ পড়ার পরে সে দুনিয়ার যত পাপ আছে সব পাপ করে। সাহাবায়ে কেরাম এই কাজ দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দায়ের করলো যে ইয়া রাসূলুল্লাহ, ওই নমুসলিম তো আমাদের ইসলাম ধর্মের বদনাম করবে, সে নামাজ পড়ার পরেও সুদ খায়, নামাজ পড়ার পরেও ঘুষ খায়, আপনি এর একটা বিহিত ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটু দম নাও, আস্তে আস্তে তাকে নামাজটা পড়তে দাও। সে নামাজ পড়তে পড়তে যেদিন তার নামাজটা ঠিক হয়ে যাবে, দেখবে এমনিতেই তার নামাজ তাকে তার সমস্ত পাপ কাজ থেকে ফিরিয়ে দিবে। প্যারে হাজরিন, এইভাবে যখন সময় যাইতে লাগলো, কিছুদিন পরে দেখা যায় ওই মুসলিম যে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিছুদিন পরে সে নামাজ পড়ে, কিন্তু আর কোনোদিন সিনেমা দেখে না, আর কোনোদিন ওজনে কাউকে কম দেয় না, আর কোনোদিন কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হয় না। সাহাবায়ে কেরাম তারই অবস্থা দেখে বলতেছে আল্লাহ রাসূলের কাছে, আবার গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওই ভাই তো ঠিক হয়ে গেছে, তার নামাজ হয়তো তাকে সমস্ত পাপ কাজ থেকে এখন ফিরাইতেছে। ওই সাহাবীর এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ওই আয়াত নাজিল করে জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তোমাদের নামাজ তোমাদেরকে সমস্ত অপকর্ম থেকে, সমস্ত পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। প্যারে হাজিরিন, এই আয়াতের শানে নজুল থেকে আমরা কি বুঝলাম? তাহলে আমাদের সমাজে যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ার পরে ঘুষ খায়, নামাজ পড়ার পরে সিনেমা দেখে, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো বেচারার নামাজ হয়? বুঝা গেল, যারা নামাজ পড়ার পরও সিনেমা দেখে, যারা নামাজ পড়ার পরও সুদ খায়, যারা নামাজ পড়ার পরে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, যারা নামাজ পড়ার পরে ওয়াজ বন্ধের স্লোগান দেয়, যারা নামাজ পড়ার পরে রাষ্ট্রের সম্পদ মারে, যারা নামাজ পড়ার পরে আজকের সমাজে অপকর্মগুলো করে, তাহলে বোঝা গেল তার নামাজ ঠিক, ঠিক না বেটি? তার নামাজ ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলুন, তার নামাজ বেঠিক। তাহলে নামাজ কিভাবে ঠিক করতে হবে অল্প সময়ে, এর জবাবটা দেই। একটা হাদিস আছে, প্রসিদ্ধ একটা হাদিস, এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম অপরিচিত সাধারণ বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা কিছু প্রশ্ন করছিল। কি করছিল? কিছু প্রশ্ন করছিল। এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্ভেজাল ইবাদত কি আমাকে একটু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে বলেছিলেন, হে আমার ফেরেশতা, হে জিবরাইল, শুনো, নির্ভেজাল ইবাদত হলো ইবাদত যারা নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে। ওই নামাজের মধ্যে সে একমাত্র আল্লাহর ধ্যান খেলে পড়বে, আর মনে মনে চিন্তা করবে আমি আমার মালিককে দেখতেছি। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে দেখে এমন বান্দা আল্লাহর জমিনে আছে না নাই? নামাজে দাঁড়ায় আল্লাহরে দেখতে পায় এমন বান্দা ছিল, বর্তমানেও আছে, আর আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে ধরা হয় হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন নামাজে দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবে ধরেছেন যে হযরত বাইজিদ বুস্তামি নামাজে দাঁড়াইছে, দাঁড়ানো অবস্থা আল্লাহর আরশ দেখতে পাইতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন মানুষ দুনিয়াতে ছিল কি ছিল না, যারা নামাজে দাঁড়ায় আল্লাহরে দেখত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের প্রশ্নের জবাবে বলতেছে, হে জিবরাইল, তুমি যখন নামাজে দাঁড়াও তখন তুমি মনে মনে ভাববে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। কে? আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে তোমার নামাজটা হবে নির্ভেজাল নামাজ। আর যদি তোমার চর্মচক্ষু দ্বারা তুমি তোমার মালিককে না দেখতে পাও, তাহলে তুমি মনে মনে ধ্যান করবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। বলেন আল্লাহু আকবার।
এবার আপনাদের কাছে প্রশ্ন, কোন নামাজি যদি ধ্যান করে যে আমার আল্লাহ আমারে দেখতেছে, বলেন তো নামাজে দাঁড়ায় কি বাড়ি যাইতে পারবে? নামাজে দাঁড়ায় কি দোকানের হিসাব করতে পারবে? পারবে না। যখনই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান তোমাদেরকে নামাজ থেকে ঘুরানোর জন্য শয়তানের স্পেশাল বাহিনী রাখছে, ওই শয়তান তোমার দিলের ভিতরে ওই কথা অমুক কথা তমুক কথা স্মরণ করায় দেয়। তুমি যখন নামাজে দাঁড়াও তোমার দোকানের হিসাবের কথা তোমারে স্মরণ করায় দেয়। তুমি যখন নামাজে দাঁড়াও তোমার বাড়ির কথা তোমারে স্মরণ করায় দেয়। তুমি যখন নামাজে দাঁড়াও তোমার ক্ষেতের কথা তোমারে স্মরণ করায় দেয়। ওই সময় তুমি মনে মনে ভাবো আমার আল্লাহ আমারে দেখতেছে। ওইভাবে যদি শয়তান তোমার মন নিয়ে যায়, তুমি আবার শয়তান থেকে তোমার মন নিয়ে আসো। ওইভাবে যদি আল্লাহর ধ্যান এবং খেয়াল নিয়া তোমার দিলের ভিতরে ঢুকে আল্লাহর ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদতটাকে নির্ভেজাল ইবাদত হিসেবে আল্লাহ কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, যেই বেচারা এইভাবে নামাজ পড়বে, সে নামাজে শয়তানকে মন নিতে দেয় না, তাহলে সে কি বাহির হইয়া টেলিভিশন দেখতে পারে? একটু আওয়াজ দিয়ে বলুন। টেলিভিশন দেখলেই তার মনের মধ্যে আইবে আমার আল্লাহ আমারে দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? সে যখন অন্যরে ওজনে কম দিতে চাইবে তখন তার মনের মাঝে ওই কথা চলে আসবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? আর এইভাবে আল্লাহর জ্ঞান এবং খেয়ালকে আমাদের দিলের ভিতর ঢুকায়া আমরা যদি নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজকে কবুল করবে। আর আপনি যখন ওইভাবে নামাজ পড়তে পারবেন, তখনই আপনার নামাজ আপনাকে সমস্ত অপকর্ম থেকে ফিরাবে, কথা বলেন ঠিক কিনা? সর্বশেষে আমরা যারা নামাজ পড়ি না, তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন তোমরা যারা ঈমানদার এরপরও তোমরা ঈমান আনো। কেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি ঈমান আনার পর এরপরও তুমি ঈমান আনো। আমানু ওয়া আমিনু, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন বান্দা তোমার অনেক কাজের মাধ্যমে এমন হইতে পারে তোমার ঈমান চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে গুরুস্থানে গিয়া কবরে গিয়া সেজদা দেয়, আছে না নাই? এবং লাল শালু লাগায় লাগায় কানজুকা চুল রাখছে, নামাজের দাঁড়দারি নাই। জিগাইলে কয় হুজুর আমি আটটা নামাজ পড়ি, আছে না নাই? আমাদের এখন কমছে, কিন্তু আগে এগুলো বহু ছিল। এই ধরনের এই লাল শালুওয়ালা বন্ডদের কাছ থেকে বাঁচতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কি হক্কানি পীর মরে গেছে? কথা বলেন। আগামী 24 তারিখ থেকে একটা মাহফিল শুরু হবে, আপনারা কি দোয়া করবেন মাহফিল সফল হওয়ার জন্য? না যাইতে পারলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। চরমুনাই ওইখানে 3 দিন বাৎসরিক মাহফিল হবে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মাহফিলকে সফল করে, কথা বলেন ঠিক কিনা? যারা সমাজে ন্যায় ও সাম্যের কথা বলে, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কথা বলে, তারা যদি পীর হয় এরা হলো সঠিক পীর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিয়ারে হাজরিন, দুনিয়া থেকে এখনো হক্কানি পীরগুলা মরে নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের হবিগঞ্জের আল্লামা তাফাজ্জুল হক সাহেব যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ ওয়ালা ছিল, কথা বলেন ঠিক কিনা? গত 7 দিন আগে আমি আমাদের সিলেটের উসমানী নগর এক জায়গায় মাহফিল করলাম। এক মুরব্বী আমাকে জড়ায় বলতেছে যখন হবিগঞ্জের নাম শুনি তখন আমার 2টা চোখ দিয়ে পানি পড়ে, আমার হুজুরের কথা মনে পড়ে যায়। আজকে যেমন আমার চোখটা বাসতেছে যে আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জে আমার সামনে আলোচনা করতেছে, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটু আগে যিনি আলোচনা করে গেলেন আল্লামা লুকমান সাদি, উনার বড় ভাই ছিল হাম্মাদ সাদি। হুজুর যে এলাকায় থাকে আমি ওই এলাকায় থাকি। অনেক মুরব্বী আছে, হাম্মাদ সাদির কথাটা শুনলে পরে 2টা চোখ দিয়ে জোর জোরে পানি পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ আছে যারা মরার পরও মানুষের দিলের ভিতরে অমর হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই হুজুরের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সবাই বলেন আমিন। এবং আমাদের হাম্মাদ সাদি সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সবাই বলেন আমিন। আমাদের ইমাম বাড়ির শায়েখের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সবাই বলেন আমিন। আমাদের সবার হৃদয়ের স্পন্দন আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সবাই বলেন আমিন। প্যারে হাজিরিন, এই জন্য বলছিলাম যারা জীবনে নামাজ ছাড়ছি তওবা করা দরকার আছে না নাই? ও বাবা, দিলের ভিতর ওই কথাটা ঢুকাও যে আমার পাশের ঘরের আরেকটা ভাই নামাজ পড়ে আছে না নাই?
ও যুবক, তোমার দিলের ভিতরে ঢুকাও, আমার সমবয়সী যুবক নামাজ পড়ে কিন্তু আমি নামাজ পড়ি না। আমার সমবয়সী যুবক সুদ খায় না, আমি সুদ খাই। আমার সমবয়সী যুবক অফিসে কাজ করে ঘুষ নেয় না, আমি ঘুষ নেই। ও ভাই, একটু চিন্তা করে দেখো, চক্ষুটা মুঞ্জে তুমি চিন্তা করো, আর একটু চিন্তা করে দেখো, তুমি যেই বাড়ির মধ্যে বসবাস করো, এই বাড়ির মধ্যে তোমার দাদা একদিন থাকতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি দাদার কুটায় যাও, ওই দাদার কুটায় দাদাকে পাওয়া যায় না, অন্ধকার কবরে চলে গেছে। বাবা, এই জন্য মরণের কথা স্মরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, যারা জীবনের নামাজ ছাড়ছ, আজকে এই শ্যামলীর মাহফিল থেকে ওয়াদা করো, আজকের পর থেকে জীবনে আর নামাজ ছাড়বো না। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দেয়, বলে ইমানদারের দল, তুমি ইমান আনার পরও ইমান আনো, কারণ তুমি সমাজে চলাফেরার মাধ্যমে এমন কাজ করতে পারো যেই কাজের কারণে তোমার ইমান চলে যাবে, এবং বেশি বেশি ইস্তেগফারের আমল করো। আর তুমি যদি ওইভাবে তোমার দিলের ভিতরে, ওই আগে যে বললাম, যারা নামাজে দাঁড়ায় আল্লাহ বলবে যে আমার আল্লাহ আমাকে দেখে, একটা মানুষ যদি তার দিলের ভিতরে ওই কথা ঢুকায়া দেয় যে আল্লাহ আমারে দেখতেছে, জীবনে কোনোদিন পাপ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? এই জন্য সবসময় মালিকের দরবারে আল্লাহর ভয় ঢুকায়, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, যখন বেগানা মহিলাকে আপনি চক্ষু দেখতে পারবেন, ওই সময় আপনি আপনার দিলকে বলবেন, ও দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই মহিলাকে আমার জন্য হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন বলেন তো? বেগানা মহিলারে দেখা জায়েজ না হারাম? হারাম করছেন। কি করছেন ভাই? কিন্তু আজকে ভাষা দিবস, বিশ্ব বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিটা কি দিবস? ভাষা দিবস। আজকে আমাদের কিছু কিছু সমাজে, কিছু কিছু অঞ্চলে আমাদের স্কুলের যুবতী মেয়েদেরকে রেশমি শাড়ি পরাইয়া শহীদ মিনারের র্যালি দেওয়াইছে, আছে না নাই? বলেন তো, যদি মেয়েটা মুসলমানের ঘরের হয়, তারে বেপরদায় বার করে র্যালি দেওয়ানো কি ঠিক হইছে? শরীয়তের ভাষায় হারাম হইছে। কি হইছে? অথচ আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে এটা হালালই মনে করে, কথা কোন ঠিক কিনা? শরীয়তের নিয়ম হলো, কেউ যদি হারামকে হালাল করে তাহলে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? হাদিসের ভাষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পুরুষ অথবা যে মহিলা বেপরদায় ঘুরায়, হাদিসের ভাষায় এরা হলো দায়ুস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় দায়ুস যারা, এরা কোনোদিনও জান্নাতে যাইতে পারবে। এই জন্য আমরা কি বেপরদা চলবো? যখনই আপনার দিলের ভিতরে চৌকের সামনে কোনো বেগানা মহিলা পড়বে, তখন আপনি আপনার দিলকে বলবেন, ও আমার দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে আমার জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য প্রিয় হাজিরিন, ওই কথা আল্লাহর ভয়কে দিলের ভিতরে ঢুকায়া, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে ঢুকায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকায়া, নামাজ পড়ার সময় যখন শয়তান আমাকে ধোঁকা দিবে, তখন আমি বলবো আমার আল্লাহ আমাকে দেখতেছে। আর ওইভাবে যখন আমরা সবাই প্রত্যেকটা কাজ করতে পারবো, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইতে পারবো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে ঢুকে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।